আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএমএস গেটওয়ে এবং এসএমএস সেটআপ। মূলত হচ্ছে যে এই সফটওয়্যার থেকে আমরা আপনারা চাইলে আপনাদের কাস্টমারদেরকে আম, বিভিন্ন ধরনের মেসেজ দিতে পারবেন এবং বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদের কাছকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এসএমএস সেকশন, টেক্সট এসএমএস। আমাদের দুইটা এসএমএস সেগমেন্টে দুইটা অপশন আছে, একটা টেক্সট একটা ভয়েস। নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে ভয়েস এসএমএস নিয়ে কথা বলবো, আজকে জাস্ট টেক্সট এসএমএস নিয়ে আমরা কথা বলবো। তো টেক্সট এসএমএস ইন্টিগ্রেশন করার জন্য সর্বপ্রথমই হচ্ছে যে আপনাকে আপনার এসএমএস অ্যাগ্রিগেটর থেকে হচ্ছে যে এপিআইটা নিতে হবে। নেওয়ার পরে আমাদের টিম সেখানে সেট আপ করে দিবে। সাপোজ আপনি নিয়েছেন, আমাদের টিম সেট আপ করে দিবে, অথবা আমাদেরকে বললে আমরা রেফার করে দিই। আমাদের কাছ থেকে যদি হচ্ছে বলেন যে হচ্ছে এসএমএস গেটে ইন্টিগ্রেশন করে দেওয়ার জন্য, সর্বপ্রথম আমাদের টিম সেটা ইন্টিগ্রেশন করে দিবে। আপনি সর্বপ্রথমে হচ্ছে ব্যালেন্স রিচার্জ করে নেবেন। এখানে আমরা ব্যালেন্স দেখাচ্ছি, দেন পরের সেকশনে হচ্ছে রিচার্জটা দেখাচ্ছি। রিচার্জ সিস্টেমটা বিকাশে গিয়ে এই নাম্বারটা দিয়ে আপনারা রিচার্জ করবেন। রিচার্জ করে মিনিমাম 1,000 টাকা রিচার্জ করবেন। করলে আপনারা যদি রিচার্জ দেন, অটোমেটিক হচ্ছে ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের টিম হচ্ছে অ্যাড করে দিবে। তো তারপরে হচ্ছে যে আপনারা হচ্ছে যে দুইটা ওয়েতে হচ্ছে যে আপনারা এসএমএস পাঠাইতে পারেন। একটা হচ্ছে যে অটোমেশন, এসএমএস অটোমেশন। আর একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল বা হচ্ছে যে বা কোনো ক্যাম্পেইন রান করলে। তো সর্বপ্রথমে আমরা এসএমএস অটোমেশনটা নিয়ে কথা। এসএমএস অটোমেশনে আমরা সর্বপ্রথমে এসএমএস সেটিংসে যাব। এসএমএস সেটিংসে গিয়ে এখানে দেখেন বিভিন্ন ধরনের হচ্ছে যে কিওয়ার্ড আছে। ওই কিওয়ার্ড গুলা হচ্ছে যে আমরা এখানে ইউজ করব। ইউজ করে সেখান থেকে যেমন হচ্ছে যে এখানে আমরা ওয়েলকাম এসএমএস ইউজ করতেছি। বিল পেমেন্টের ওয়েলকাম এসএমএস এ কি দিচ্ছি, এখানে আপনি আপনার যদি এসএমএস দিতে চান সেক্ষেত্রে আপাতত নো আছে। যদি আপনি ইন্টারেস্টেড হন, এগুলো অটোমেটিক ইয়েস দেওয়ার সাথে সাথে ইয়েস দিয়ে সাবমিট দিলে অটোমেটিক হচ্ছে যে ওই ক্যাম্পেইন গুলো অটোমেটিকলি চালু হয়ে যাবে। ওয়েলকাম বলেন, বিল পেমেন্ট বলেন, কাস্টমার পেমেন্ট নিলেন, সাপোর্টে, বিল জেনারেটে, বিল রিমাইন্ডারে। তো টেম্পোরারি ডেট এক্সটেন্ড বা এক্সপায়ার, রিসেলার রিচার্জ, প্রত্যেকটা সেগমেন্টে আপনি ইয়েস করে দিলে অটোমেটিক হচ্ছে যে এই জিনিসগুলা হচ্ছে যে অটোমেটিকলি চলে যাবে। তো এইখানে আসলে একটা এসএমএস কিভাবে সেট আপ করবেন, এখানে হচ্ছে যে আপনারা বাংলা এবং ইংলিশ দুইটাতে দিতে পারেন। যদিও বিটিসিএল এর এখানে কঠোরভাবে নির্দেশনা আছে বাংলা এসএমএস দেওয়ার জন্য। মূলত হচ্ছে বাংলায় বাংলায় হচ্ছে 66 ক্যারেক্টারে হচ্ছে যে একটা এসএমএস হয়। আর ইংলিশে হয় মূলত হচ্ছে 161 বা 60 ক্যারেক্টারে হচ্ছে যে একটা এসএমএস লেন্থ হয়। তো এই ক্যারেক্টারের মধ্যে আপনারা এসএমএস সাজাতে পারেন। এখানে আমরা ডিফল্ট আকারে একটা হচ্ছে যে এসএমএস এখানে সেট করা আছে। আপনারা চাইলে এখানে এডিটও করতে পারেন। প্রিয় লেখার পরে এখানে কাস্টমার নেম আছে, মানে এই মানে হচ্ছে যে যেই কাস্টমারের সফটওয়্যারে কাস্টমারের নেমটা আছে অটোমেটিকলি এটা চলে আসবে। এবং হচ্ছে তাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ট্যাগ লাইন আছে, কিউআর কোড আছে। এখানে হচ্ছে যে ওই কিওয়ার্ড গুলা আপনারা যদি ইউজ করেন, ওই কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে অটোমেটিকলি এসএমএস গুলো সেট করতে পারবেন। তো এখান থেকে তারপরে হচ্ছে যে বিল পেমেন্টে যদি হচ্ছে যে আপনি চান যে হচ্ছে আপনার ইউজারদের হচ্ছে যে বিল পেমেন্টের সাথে সাথে অটোমেটিক মেসেজ চলে যাবে, দিতে পারবেন। ওটিসি চার্জ নিলে দিতে পারবেন। বিলিং সাইকেল চেঞ্জ করলে হচ্ছে মেসেজ যাবে। প্যাকেজ চেঞ্জ করলে মেসেজ যাবে। নিউ কাস্টমারের একটা পেমেন্ট যদি নেন সেক্ষেত্রে এই যাবে অ্যাডভান্স এসএমএস। তো আমাদের সব ধরনের এগুলো সেগমেন্ট আছে। এটা আছে সাপোর্ট। কোনো কাস্টমার যদি সাপোর্ট সাপোর্টে যদি কোনো কমপ্লেন করে তার কাছে অটোমেটিকলি মেসেজ চলে যাবে। এবং কি হচ্ছে আপনার এমপ্লয়ের কাছে যখন আপনারা আমাদের সিস্টেম থেকে টোকেন ক্রিয়েটের মাধ্যমে যখন এমপ্লয়কে অ্যাসাইন করবেন, এমপ্লয়ের কাছে হচ্ছে যে টোকেন গুলা চলে যাবে। এবং কি এই প্রবলেম গুলা হচ্ছে যখন সলভ হবে অটোমেটিক এখান থেকে আপনারা চাইলে ওই কাস্টমারকে মেসেজ পাঠাতে পারবেন। তারপরে বিল জেনারেট হলে মাসের 1 তারিখে কাস্টমারকে বিল জেনারেট দিতে পারবেন। বিল রিমাইন্ডার সেকশন আছে। এই এই সেকশনটাতে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে হচ্ছে যে আপনাদের ইউজারদের বিল রিমাইন্ডার দিতে পারেন। এখানে যদি 2 ডেজ লেখেন, যার বিলিং ডেট যত তারিখ ঠিক 2 দিন আগে, 10 তারিখ হলে 8 তারিখ, 20 তারিখ হলে 18 তারিখ, 15 তারিখ হলে 13 তারিখ। এবং কি সেকেন্ড রিমাইন্ডার, তো প্রথম রিমাইন্ডার দিচ্ছেন সে রেসপন্স করে নাই, বা আপনি যদি আরো একটা মেসেজ দিতে চান যে ওইটা যদি স্ক্রিপ্ট করার পরে আরো মনে করেন যে 5 দিন আগে একটা রিমাইন্ডার মেসেজ দিলেন, আবার এটা দিলেন ঠিক 3 দিন আগে। তার মানে হচ্ছে যে ফার্স্ট রিমাইন্ডার 5 দিন আগে দেবে, সেকেন্ড রিমাইন্ডার মেসেজ 3 দিন আগে দেবে। পাশাপাশি হচ্ছে যে আপনারা চাইলে কাস্টমারদেরকে পেমেন্ট ইউআরএল, যারা অনলাইন পেমেন্ট গেটওয়ে গুলো ইন্টিগ্রেশন করেছেন, পেমেন্ট গেটে ইন্টিগ্রেশন করার মাধ্যমে এখানে যদি ইউআরএলটা দিন, এই ইউআরএল এ ক্লিক করার সাথে সাথে তাদেরকে অটোমেটিকলি পেমেন্ট সেকশনে, অনলাইন পেমেন্ট সেকশনে নিয়ে যাবে। ওইখান থেকে ডিরেক্টলি কাস্টমাররা পেমেন্ট করতে পারে।
তারপরে কোনো ইউজারকে যদি টেম্পোরারি এক্সটেন্ড করা লাগে, এক্সপায়ার ক্লায়েন্টকে দিতে পারেন। পপ এক্সপায়ারি এক্সেপশনে যদি কোনো ইউজার গুলো থাকে সেক্ষেত্রে। তার পাশাপাশি হচ্ছে যে রিসেলারের কাস্টমাররা যখন রিচার্জ করবে তখন এইখান থেকে হচ্ছে যে মেসেজ দিতে পারেন। আপনি যদি সেক্ষেত্রে হচ্ছে যে আপনি দেন আমাদের সেকশন থেকে প্রত্যেকটা রিসেলারের জন্য আলাদা আলাদা প্যানেল, এসএমএস গেটওয়ে প্যানেল নিতে পারবেন, তারা তাদের মতো করে ইউজ করবে। হ্যাঁ, ইউজারদেরকে ডিসেবল করা, রিসেলাররা যে রিচার্জ গুলা করবে, রিচার্জ করার সাথে সাথে অটোমেটিক মেসেজ দেওয়া, এই মেসেজ গুলো হচ্ছে মূলত হচ্ছে যে আপনারা এই সেগমেন্ট থেকে দিতে পারবেন। আবার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এসএমএস বা হচ্ছে যে কোনো ক্যাম্পেইন যদি রান করতে চান, এখানে বাল্ক আকারে আপনি বাল্ক আকারে এখানে এসএমএস সেকশন তৈরি করে এখানে বাল্ক আকারে একটা ইন্ডিভিজুয়াল এরিয়া, সাপোজ কোনো একটা পপের লাইন বন্ধ হয়ে গেছে বা ফাইবার কাটা গেছে, তাদেরকে একটা এসএমএস দিবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা মেসেজ গুলো দিতে পারেন। সিঙ্গেল ইউজারদেরকে দিতে পারবেন। ইউজার সেন্ড এসএমএস, আপনাদের যেসব এমপ্লয়ি গুলো আছে তাদেরকে কোনো যদি মেসেজ দেওয়া লাগে, কাস্টমারের ডিউ কাস্টমারের কাস্টমার গুলোদেরকে আপনারা এসএমএস দিতে পারেন যে কোনো সময়। এবং কি প্রত্যেকটা এসএমএস এর যাচ্ছে কি যাচ্ছে না সেটার জন্য একটা এসএমএস তো অবশ্যই লগ চেক করতে হবে। আপনারা এখান থেকে এসএমএস লগে ক্লিক করে প্রত্যেকটা ইউজারের এসএমএস লগটা চেক করবেন যে যাচ্ছে কি যাচ্ছে না। কোনো যদি ইস্যু মনে হয় আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের টিম আপনাদেরকে সহযোগিতা করবে। আসলে মূলত হচ্ছে যে এটা এসএমএস টা হচ্ছে যে দুই ধরনের হয়, একটা মাস্কিং, একটা নন মাস্কিং। মাস্কিং এসএমএস টা হচ্ছে যে ওইটা আম, দেখা যায় যে হচ্ছে যে একটা ইউনিক নাম্বার থেকে ওই নাম্বার থেকে যা। নন মাস্কিং হচ্ছে যেটা এসএমএস কোম্পানি আসলে মূলত তাদের মতো করে হচ্ছে একটা নাম্বার থেকে পাঠায়। তো আপনাদের আরো যদি কোনো কনফিউশন বা থাকে, আপনারা আমাদের টিমকে জানাবেন, আমাদের টিম আশা করি আপনাদেরকে সহযোগিতা করবে। এবং যে কোনো ধরনের কনফিউশন আমাদেরকে টিমকে অবগত করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।